আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সব কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। তো বন্ধুরা, আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আজকে আমি পাকা আমের কেক বানিয়ে দেখাবো। তো চলুন ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এগুলো আমার বাড়ির গাছে আম, খুবই মিষ্টি। আমি দুটো আম নিয়ে নিয়েছি। আমগুলো এবার কেটে নেব। এই ভিডিওটা আমি খুব সহজভাবে করার চেষ্টা করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমগুলো আমি এইভাবে সব কেটে নেব। আর দেখুন বন্ধুরা, এই দুষ্টুটা খুব জ্বালাচ্ছে। আমের মাড়িটা আমি এইভাবে বের করে নিয়েছি। এই কেকটা আমি আজকে সুজি দিয়ে তৈরি করব, আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। এই দেখুন আমটা কাটা হয়ে গেছে। এবার একটা মিক্সি নিয়ে নিয়েছি, মিক্সিতে ঢেলে দেব। এবার দিয়ে দেব 1 কাপ চিনি, আর দিয়ে দিলাম 1.25 কাপ সাদা তেল। এবার ব্লেন্ডারে দিয়ে মিক্স করে নেব। এই দেখুন মিক্স হয়ে গেছে। এবার বড় বাটির মধ্যে ঢেলে নেব। এবার দিয়ে দিলাম 1 বাটি সুজি, আর দিয়ে দেব 1 কাপ ময়দা। এবার দিলাম 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা, স্বাদ মতো লবণ। এবার এগুলো মাখিয়ে নেব। ব্যাটারটা 10 মিনিট ফেটে নেব। ব্যাটারটা একটু শক্ত হয়ে গেছে, ওই জন্য একটু উষ্ণ গরম দুধ দিয়ে দিলাম। আবারও ভালো করে ফেটে নেব। এই দেখুন ব্যাটারের ঘনত্বটা এইরকম হবে। এবার 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে একটা কেক টিন নিয়ে নিয়েছি, কেক টিনটা আমি রেডি করে নেব। একটু সাদা তেল দিয়ে দিলাম। এবার বিরাজ করে দেব। একটা সাদা কাগজ নিয়েছি, সাদা কাগজটা আমি মাপ করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিব। আর একটু সাদা তেল দিয়ে বিরাজ করে দেব। তেল বিরাজ করে দিলে কেকটা লেগে যাবে না। কেক টিনটা রেডি হয়ে গেছে। এবার ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেব। এবার ঠুকে ঠুকে সেট করে নেব। বাবলস থাকলে বাবলসগুলো বের হয়ে যাবে। এবার কিছু কাজু আর কিছু কিশমিশ দিয়ে আমি উপরটা সাজিয়ে দেব। চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমি 5 মিনিট ফ্রি হিট করে নেব। 5 মিনিট হয়ে গেছে। এবার কেকটা বসিয়ে দেব। এবার ঢাকনাটা দিয়ে ছিদ্রটা বন্ধ করে দেব। চুলার জালটা আমি মিডিয়াম টু লো করে দিয়েছি। কেকে আমি আর একটা জিনিস অ্যাড করব, কিছু চেরি দিয়ে দেব। দেখতে খুবই সুন্দর লাগবে। দেখুন বন্ধুরা, লাল লাল চেরিগুলো দেওয়ার পর কত সুন্দর কেকটা লাগছে। এবার 30 মিনিট লো আঁচে রেখে দেব। 30 মিনিট হয়ে গেছে। এবার আমি একটা কাঠির সাহায্যে কেকটা চেক করে নেব। কাঠিটা যদি পরিষ্কার বের হয়ে যায়, বুঝতে পারবেন কেকটা আপনার রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, কেকটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এই দেখুন কেকটা আমার রেডি হয়ে গেছে। এবার একটা চাকু নিয়েছি, চাকুর সাহায্যে আমি কেকটা বের করে নেব। দেখুন কেকটা কত সহজে বের হয়ে গেল, আর ভিতরটা কত সুন্দর হয়েছে। বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা টিপে রাখবেন।
বন্ধুরা, আমি কেকটা খুবই সহজভাবে করার চেষ্টা করেছি। আপনারা বাড়িতে এভাবে তৈরি করবেন, দেখবেন খেতে খুবই সুন্দর লাগবে। আর বাচ্চারা বড়রা সবাই পছন্দ করবে। এই কেকের মধ্যে আমের ফ্লেভারটাই পাবেন, খুব সুন্দর লাগবে খেতে। অন্য কোনো মশলা দিইনি, অন্য মশলা অ্যাড করলে আমের ফ্লেভারটা পাবেন না। দেখুন কেকটা কত সুন্দর হয়েছে, আর খেতেও খুব সুন্দর হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক দিয়ে দিবেন, পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। খোদা হাফেজ।